আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদনি রাতে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আকাশের মধ্যে যে কোটি কোটি তারকা দেখা যায়, আকাশের মধ্যে যে কোটি কোটি তারকা দেখা যায়, এই কোটি কোটি তারকার নেই আপনার এমন কোন সাহাবী আসেনি যার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিছে? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আয়েশা রে, আমার একজন সাহাবী আছে যার নাম ওমর ফারুক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ফারুক আজমের আমল নামায় আমার আল্লাহ কোটি কোটি তারকার নেই সওয়াব দিয়েছেন। জোরে কোন আর জোরে কয় না সুবহানাল্লাহ? ইরে বাজান রে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারাই কোন বিজ্ঞানী, কোন সায়েন্সবিদ আজ পর্যন্ত কে তারকা গণনা করতে পেরেছে? কথা কয় না। যেই নবীর উম্মত হইছেন ওই নবী জানে আসমানের মধ্যে কতগুলো তারকা। আমার নবী জানে, বিদা কইছে ওমর ফারুকের আমলনামায় আমার আল্লাহ এত কোটি কোটি সওয়াব দিয়া রাখছে। ইরে বাজান, আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা মুখটা মলিন করে নিলেন। আমার মায়ার নবী তো সকল কিছুর খবর জানে কি জানে না? আজকে আমরা জান্নাতের বাগান দেখে কি দেখে না, এই বিশ্বাস প্রত্যেকের আছে না নাই? ইরে বাজান, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির হাদিস, আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوال الارض فرأيت مشارقها ومغاربها। উচ্চ স্বরে কোন সুবহানাল্লাহ? আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের এমন কিছু মানুষ থাকবে যারা আমি নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি নবীর সমালোচনা করবে। হায় হায়, আমার নবী কয়, উম্মত, ওই উম্মত, উম্মত শোনো শোনো, আল্লাহ পাক তামাম দুনিয়াটাকে, শুধু সরাপতির জমিন নয়, আমার নবী কয় বাংলার জমিন নয়, গোটা পৃথিবীটাকে আমার মায়ার নবী দয়ার নবীর জন্য আল্লাহ ছোট করে দেন। যখন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত, ও উম্মত শোনো 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 উম্মত, আল্লাহ পাক আমি নবীর জন্য তামাম দুনিয়াটাকে ছোট করে দেন। আমি নবীজি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কোথায় কি করছে, কে কোন জান্নাতের বাগানে বসলো, কে কোন মাহফিলে বসলো, আমার নবী কয়, উম্মত আমি সকল কিছু রওজাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? আর জোরে কোন না? বেজার কেডা? কথা কয় না। বেজার কে? শয়তানে বেজার। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো খুশি। কথা কোন ঠিক কিনা? আমি মনে করব যারা আজকে এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনার বাজান কুফালটা খারাপ বাজান। এত সুন্দর জান্নাতের বাগানে এখানে যতক্ষণ বসবেন, যতক্ষণ থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ? তো প্রত্যেককে অনুরোধ করব, কিছু ঈমানি আলোচনা করব এবং কি আপনাদেরকে মোহাব্বত দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে দেখাই দেখি। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, নারে গাউসিয়া, হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম দালালি ও আশিকি সাহেব জিন্দাবাদ। মাহফিল কমিটির পক্ষ থেকে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, হে আমার সভাপতির বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ আমি আজকে যে আয়াতে কারিমা নিয়েছি আপনাদেরকে প্রথমে ঈমান সম্পর্কে বলবো, এরপর মুহাব্বত সম্পর্কে বলবো। আমরা প্রত্যেকে থাকতে রাজি আছি না নাই? ইরে বাজান রে, আমরা প্রত্যেকেই আমিরিয়াত জালানি নয়, শুধু সোহরাব হোসেন জালানি নয়, আমরা প্রত্যেকে কেন নবী নবী করি, আমরা কেন নবীর পাগল জানার দরকার আছে না নাই?
সকলের জানার দরকার আছে না নাই? ইরে বাজান রে, আজকের এই মাহফিলটা আপনি দেখতেছেন, কারো কারো জন্য হয়তো বা এই মাহফিলটা শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা? আজরাইল কার জন্য বসে রইছে বাজান, কার জানি কখন মরণ হয়ে যায়। জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকের জান্নাতের বাগানে আইসা পড়েন বাজান। ইরে বাজান রে, প্রত্যেক দিন ফেসবুকে ঢুকি, ইউটিউবে দেখি অমুক মানুষ মারা যায়, হায় হায় মসজিদের মাইকে আজান হয় অমুক মানুষ মারা যায়, তখন আমার অন্তরে একটা কাপ দিয়া ওঠে, হায় হায় না জানি আমি কখন চলে যাই, কথা কোন ঠিক কিনা? আমি রিয়াজ জালালি আজকে এখানে বসা, হয়তোবা আগামী কালকেও আমি না থাকতে পারি, কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাজান। আজকের জীবনের শেষ মাহফিল মনে করিয়া যারা এখনো জান্নাতের বাগানের বাহিরে, প্রত্যেককে অনুরোধ করব বাজান, প্রত্যেকে জান্নাতের বাগানে চলে আসেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যদি আপনাকে কবুল করে নেয়, হয়তোবা আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে রেকর্ড হইতেছে কি হইতেছে না? কথা কন না কেন? আমার আল্লাহ দুইজন ফেরেশতা আপনাদেরকে দিয়া দিলেন, প্রত্যেকজন ভালো এবং খারাপ লিখতেছে, কারা কোন জায়গার মধ্যে যাইতেছে, কে কোন মাহফিলের মধ্যে বসতেছে, প্রত্যেকটা জিনিস রেকর্ড হয় বাজান। আজকের জীবনটা অল্প ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে যদি আমল কইরা যান, আমি বলবো বাজান, অনেক মানুষ 10 বছর 20 বছর, এমনও যুবক ভাই আছে কয় 40 বছর পর আমল করমু, কথা কয় না, আছে না নাই? কয় একটু দাড়িরা পাইকা লোক তারপরে আমল করমু। ইরে বাজান 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 রে, একটা বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করবেন বাজান, ওই বৃদ্ধ মানুষকে যখন বলবেন ও বাজান আপনি নামাজ পড়তে কেমন লাগে, ওই বৃদ্ধ লোকটা কইব আমি নামাজ পড়তে গেলে আমার মনে থাকে না ওযু করছে কিনা, আমি নামাজ পড়তে গেলে আমার মনে থাকে না আমি কখন মসজিদে গেলাম, কয় ওয়াক্ত নামাজ পড়লাম। মানুষের স্মরণ শক্তি কইমা যায়, মানুষ যখন বৃদ্ধ হয় বল শক্তি কইমা যায়। এই জন্য বলবো যারা যেইখানে আছেন জীবনের শেষ মাহফিল মনে কইরা আইসা যান, হয়তোবা আল্লাহ কবুল কইরা নিব, কথা কন না কেন? ইরে বাজান, আমি যে আয়াতে কারিমা নিয়েছি কোরআনুল কারীমের 3 পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সত্যিকে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হে হাবিব আপনি বলে দিন, ও বন্ধু আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যদি কোনো উম্মত, যদি আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, সর্বপ্রথম আপনি নবীর ইত্তেবা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বাজান 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 রে, আমরা আজকে নবীকে মুহাব্বত করি না, নবীর শানে গোস্তাকি করি, আছে না নাই? ইরে বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনাদেরকে বলে যায় জীবনে কোনোদিন নিজের ভিতরে গরিমা রাখবেন না, নবীকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না, দেখবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন, কথা কোন ঠিক কিনা? ইরে বাজান, আপনাদেরকে বলবো আগে ইমানের সংজ্ঞা দিব, ইমানদার কারা জানার দরকার আছে না নাই? আপনারা যদি 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর কোন মানুষ যদি 1000 নামাজ পড়ে, কোন মানুষ যদি টানা নামাজ পড়ে যায়, আল্লাহর ইবাদত করে যায়, যেই ব্যক্তি যদি ইমানদার না হয় ওই আমলের কোনো দাম আসেনি, আরো জোরে, ওই আমলের কোনো দাম নাই। আপনার আমল তখনই মূল্যবান হবে যতক্ষণ আপনি পরিপূর্ণ ইমানদার হইবেন। 2 হাত তুলে বল ঠিক কিনা? ইরে বাজান, ইমানদার কারা? আমি রিয়াজ জালালি কই না, কোন ফিকার ভাষা কই না, হাদিসের ভাষা কই না, হাদিস দিয়া কইলে কইব জাল হাদিস কইছেন, আজকে কোরআন থেকে দলিল দিয়া যাইবো। আল্লাহু আকবার। ইরে বাজান, কোরআন শরীফ বলবেন একবারা সূরা বাকারা, সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
দুনিয়ার মানুষের শুধু সরাপতির মানুষ নয়, শুধু সরাপতির মানুষ নয়, বরুড়ার মানুষ নয়, বাংলাদেশের মানুষ নয়, দুনিয়ার আনাচে কানাচে আমার আল্লাহ কয় এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা বলবে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমি রিয়াজ জালালি কই না, আমার মামা সোহরাব হোসেন জালালি কয় না, আমার আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। কার ঘোষণা? আরো জোরে। আমি রিয়াজ জালালি কই না বাজান, আমি কই না, আমার আল্লাহ নিজেই কয়, আল্লাহ নিজেই ঘোষণা করে দেয় আমিনান নাসি মাইয়া কুলু, এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহকে মানি, আমরা পরকালকে মানি। আপনাদের কাছে প্রশ্ন, ও সরাপতির বাবারা, আপনারা বলেন কোন মানুষ যদি আল্লাহকে মানলো, পরকালকে মানলো, সে কি ঈমানদার? আরো জোরে কয় না, আপনাদের আওয়াজে মনে হয় সে ঈমানদার। আল্লাহকে মানবেন, পরকালকে মানবেন, আমি কই না বাজান, আপনারা কন্যা, আমার আল্লাহ নিজেই কয় তারা এখনো ঈমানদার হয় নাই। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইরে বাজান, কখন আপনি ঈমানদার? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ ঈমানদার কারা, ঈমানদার কারা? আমার আল্লাহ কোরআন শরীফের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরে, তোমরা জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা। আমি আল্লাহ কইলাম তারা ঈমানদার না। আল্লাহ ঈমানদার কারা, ঈমানদার কারা? আমার আল্লাহ কয় ঈমানদার তো তারাই যারা আমি আল্লাহর পর আমার হাবিবকে মেনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহকে মানার পর তারা হাবিবকে মানার নাম ওই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিক রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? কোরআনে পাকে 26 পারায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কথা কন ঠিক কিনা? জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটু কন্যা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আজকে একটা ওয়াদা লমু, ওয়াদা দিতে রাজি আছেন নি বাজান? সকলে দিতে পারবেন ইনশাআল্লাহ। একসাথে কোন আহা দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। সুবহানাল্লাহ। আহা দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। আল্লাহু আকবার। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মা। আমার সরাপতির বাবারা, এ আমার বন্ধুরা, আমি আজকে আপনাদের এখানে আলোচনা করব
ঈমান এবং আমল এবং নবীর মুহাব্বত কারা কারা শুনতে রাজি আছে? হাত তুলে দেখান। আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নিক। ইরবাজান, সময় নাই, সময় নাই, কখন জানি আজরাইল চলে আসে। হায় হায়, মানুষ তো জানে না কখন আজরাইল এসে মানুষের রূহ কবজ করবে। মানুষ যদি জানতো মৃত্যুর যন্ত্রণার কথা, মানুষ যদি জানতো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। বাজান, এমনও মানুষ আছে মরার সময় দেখবেন প্রস্রাব পায়খানা করে কি করে না? কথা কয় না। মানুষ প্রস্রাব পায়খানা কইরা দে, মানুষের চোখগুলো টান টান হয়ে যায়, জিহ্বাটা বাহির কইরা দেয়। ইরে বাজান রে, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আসেন না এইবারের মতো, আসেন জান্নাতের বাগানে চলে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ যিনি রহমান রহিম। যার দরবারে কোন বান্দা যদি সিজদা দিয়া কান্নাকাটি করে, আমার আল্লাহ ওই বান্দারে খালি দেয় না। দুই হাত তুলে কোন ঠিক কিনা? দেখেন নবীকে মুহাব্বত করলে কি লাভ। আমি রিয়াজ জালালি কই না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা বান্দারে, আমি আল্লাহকে মুহাব্বত করতে যদি চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার বন্ধুকে মুহাব্বত করতে হবে। হায় হায়, মুহাব্বতের দাম কেমন বাজান। হায় হায়, মুহাব্বত করলে কি লাভ। হায় হায়, একটা ঘটনা মনে পড়ে গেছে। আম্মা জান আয়েশা, কইতাম নি বাজান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদনি রাতে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আকাশের মধ্যে যে কোটি কোটি তারকা দেখা যায়, আকাশের মধ্যে যে কোটি কোটি তারকা দেখা যায়, এই কোটি কোটি তারকার নেই আপনার এমন কোন সাহাবী আসেনি যার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিছে? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আয়েশা রে, আমার একজন সাহাবী আছে যার নাম ওমর ফারুক। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফারুক আজমের আমলনামায় আমার আল্লাহ কোটি কোটি তারকার নেই সওয়াব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। ইরে বাজান রে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারাই কোন বিজ্ঞানী, কোন সায়েন্সবিদ আজ পর্যন্ত কে তারকা গণনা করতে পেরেছে? কথা কয় না। যেই নবীর উম্মত হইছেন ওই নবী জানে আসমানের মধ্যে কতগুলো তারকা। আমার নবী জানে, বিদা কইছে ওমর ফারুকের আমলনামায় আমার আল্লাহ এত কোটি কোটি সওয়াব দিয়া রাখছে। ইরে বাজান, আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা মুখটা মলিন করে নিলেন। আমার মায়ার নবী তো সকল কিছুর খবর জানে কি জানে না? আজকে আমরা জান্নাতের বাগান দেখে কি দেখে না, এই বিশ্বাস প্রত্যেকের আছে না নাই? ইরে বাজান, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, মিশকাতুন মাসাবির হাদিস, আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী আনসাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوال الارض فرايت مشارقها ومغاربها। উচ্চস্বরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের এমন কিছু মানুষ থাকবে যারা আমি নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি নবীর সমালোচনা করবে। হায় হায়, আমার নবী কয়, উম্মত, ওই উম্মত, উম্মত শোনো শোনো, আল্লাহ পাক তামাম দুনিয়াটাকে, শুধু সরাপতির জমিন নয়, আমার নবী কয় বাংলার জমিন নয়, গোটা পৃথিবীটাকে আমার মায়ার নবী দয়ার নবীর জন্য আল্লাহ ছোট করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত, ও উম্মত শোনো 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 উম্মত, আল্লাহ পাক আমি নবীর জন্য তামাম দুনিয়াটাকে ছোট করে দেন। আমি নবীজি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কোথায় কি করছে, কে কোন জান্নাতের বাগানে বসলো, কে কোন মাহফিলে বসলো, আমার নবী কয়, উম্মত আমি সকল কিছু রওজাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো
আজকে নবীকে খুশি করতে হইব রে বাজান। নবী দেখে কি দেখে না? শুধু দেখে না, আমার নবী আপনাকে চিনেও নামও জানে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বাজান, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সাহাবী সিদ্দিক আকবর আমার আব্বাজান, আপনার প্রথম সাহাবী, আমার বাবার কি কোনো আমল নাই? আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, তোমার বাবার কথা কি বলবো? হায় হায়, সিদ্দিকে আকবরে এমন আমল, হায় হায় ফারুক আজম তার গোটা জিন্দেগির আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সিদ্দিকে আকবরের যদি একদিনের মোহাব্বত, এক রাত্রের মোহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, ও সিদ্দিকে আকবরের আমল নামার পাল্লাটা ভারী হইয়া যাইব। তাহলে বোঝা গেছে মুহাব্বতের দাম কম না বেশি? আরো জোরে কয় না, মুহাব্বতের দাম কম না বেশি? আমরা সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? একটু আমার সাথে কোন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মাশাআল্লাহ, আপনারা পারতেছেন তো? এটা তো ইমানদারের আওয়াজ, কথা কোন ঠিক কিনা? কইতিদের ভিতর থেকে চলে এটা ইমানদারের পরীক্ষা, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার লাগবে তো কেন সেতায় আছেন শাহে মদিনা, ঠিক কিনা? আরে লাগবে তো কেন সেতায় আছেন শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার লাগবে তো কেন সেতায় আছেন শাহে মদিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক কিনা বাজান? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ইরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আপনার প্রথম সাহাবী, আমার বাবার কি কোনো আমল নাই? আমার নবী কয়, আয়েশা 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 রে, তোমার বাবাকে জানো রে? আয় হা সিদ্দিকে আকবর, যার একটি রাত্রের আমল, একটি রাত্রের মোহাব্বত আমি দয়ার নবী মায়ার নবীর জন্য দেখাইছে। আমি নবী শুধু খুশি হই নাই, স্বয়ং আল্লাহ খুশি হইয়া গেছে, জোরে কান সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের এক রাতের আমল, উমর ফারুকের যদি সারা জিন্দেগির আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবী কয়, ও আয়েশা আয়েশা আয়েশা, শোনো শোনো, সিদ্দিকে আকবরের আমল নামার পাল্লাটা ভারী হইয়া যাইব। আম্মা জান আয়েশা খুশি হইয়া গেলেন। হায় হায়, আমার নবী কয়, সিদ্দিকে আকবর আমারে কেমন মোহাব্বত করে জানেনি? আয় হায়, নবীকে কেমন ভালোবাসে। আমরা উম্মত হয়ে আর নবীকে ভালোবাসতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? আমরা জানের চাইতে ভালোবাসতে পারি নাই। আমার মায়ার নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে অনেক বেশি মহাব্বত করি। নবী গো, নবী গো, আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। আমার মায়ার নবী, দয়ার নবী উমরকে পরীক্ষা করতে লাগলেন। আমার নবী কয়, উমর তুমি আমাকে কেমন ভালোবাসো? উমর কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি জানেন না কেমন ভালোবাসি। আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি মা বাবা ধন সম্পত্তি সকল কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি, জোরে কোন সুবহানাল্লাহ।
হায় হায় আমার নবী ডাক দিয়া কয় ওমর, ওমর ওমর শোনো শোনো, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আর জোরে কয় আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কদমে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী গো, আপনি কি কইলেন নবী গো? এই তলোয়ারিটা দিয়া এক্ষুনি আমার গর্দানটা ফালাইয়া দিমু। আমার নবী কয় ওমর, ওমর শোনো শোনো, তুমি এখনই পরিপূর্ণ ইমানদার হইছো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীকে জানের চাইতে ভালোবাসার নাম ঈমান। কথা কোন ঠিক না? ইরে বাজান রে, আমার মায়ার নবীর মুহাব্বত দেখেন সিদ্দিক আকবর আমার নবীকে কেমন মুহাব্বত করত। হায় হায় আমার নবীর দয়ার নবী হিজরতের 6 মাস পূর্বে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, আল্লাহু আকবার, ও আবু বকর, আবু বকর তুমি হিজরতের জন্য প্রস্তুত থাকো। আবু বকর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন মোহাব্বত করে বাজান, সিদ্দিক আকবর কেমন আমার নবীকে ভালোবাসে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী 6 মাস আগে সিদ্দিক আকবরকে বলল, সিদ্দিক আকবর তুমি হিজরতের জন্য রেডি থাকো, হিজরতের জন্য প্রস্তুত থাকো। হায় হায় ওই নবীর উপরে কেমন অত্যাচার হইছে বাজান। মক্কার কাফিররা, আবু জাহেল সহ মক্কার বড় বড় কুরাইশের কাফিররা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, ও আবু বকর, আবু বকর তুমি হিজরতের জন্য রেডি থাকো। কয় মাস আগে? কয় না 6 মাস আগে আপনাদেরকে জিগাইমু। 6 মাস আগে কয় আবু বকর তুমি হিজরতের জন্য প্রস্তুত থাকো। আচ্ছা বাজান, আপনাদের এই এলাকায় যদি আমি 6 মাস আগে যদি আমি বলি যে আমি আপনাদের এলাকায় 6 মাস পরে আসব, মানুষ কি প্রত্যেক দিন আমার জন্য ওয়েট করব? কথা কয় না। 6 মাস আগে আমি একটা কথা বললাম বাজান, আমি 6 মাস পরে আপনাদের এলাকায় আসবো, মানুষ কি আমার লেগে দাঁড়ায় থাকবো? আমার লেগে কি সবকিছু প্রত্যেক দিনই রেডি করব? মানুষ আমার জন্য কোনো কিছু রেডি করবে না। মানুষ আমার জন্য প্রত্যেক দিন কোনো কিছু রেডি করবে না। মানুষ আমার অপেক্ষায় থাকবে না। কথা কন ঠিক কিনা? আমার মায়ার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর তুমি হিজরতের জন্য রেডি থাকো। হায় হায় মক্কার বড় বড় কাফেররা আমার মায়ার নবীকে সহ্য করতে পারে না। হায় হায় আবু জাহেলের ধর্ম আমার নবী ধ্বংস করে দিচ্ছে, আবু জাহেলও সহ্য করতে পারে না। হায় হায় আবু জাহেল একটা সভা বসাইল মক্কার জমিনে, যেই সভাটার নাম হলো দারুন নদওয়া। ওই সবার মধ্যে বড় বড় কাফেররা ছিল, বড় বড় মুনাফিকরা ছিল। ও তখন আবু জাহেল কয় মক্কার মানুষ, মুহাম্মদ যেই ধর্ম প্রচার করতেছে, মুহাম্মদ যেই ধর্ম আপনাদেরকে দিয়ে দিচ্ছে, এই ধর্মের কারণে আমাদের ধর্ম নিমিষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কয় এখন কি করা যায়? কয় এক একজনের মত এক এক রকম। কয় মুহাম্মদকে কতল করে দেন, নাউজুবিল্লাহ। কন ইরে বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তায়েফের ময়দানে আমার নবী রক্ত জড়াইছে বাজান রে। ও বাজান, আমার নবী কয় নাই আমার উম্মতকে ধ্বংস করে দাও। আয় হায় আল্লাহ কয় বন্ধু 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 গো, ও বন্ধু আপনি যদি একবার কন আমি পুরো দুনিয়াটা তছনছ করে দিব। হায় হায় আমার নবী কয় আমার উম্মত তো কিছু বোঝে না, আজকে বোঝে নাই তো কালকে বুঝবে। হায় হায় আমার উম্মত তো আজকে বোঝে নাই কালকে বুঝবে। আমার নবী উম্মতের জন্য সর্বদা দোয়া করতেন, আমার নবী উম্মতের খারাপ চায় নাই। হায় হায় মক্কার কাফেররা ওই দারুন নদওয়া সবার মধ্যে আবু জাহেলের প্রস্তাব হইল, যারা মুহাম্মদের কল্লাটা আমার কাছে আইনা দিতে পারবো, যারা মুহাম্মদের কল্লাটা আলাদা করতে পারবো, আবু জাহেল কয় আমি তাদেরকে 100 লাল ঘোড়া উপহার দিব। জোরে কন নাউজুবিল্লাহ। আর জোরে কন নাউজুবিল্লাহ। নবীর চাচা আমার নবীকে চিনে নাই। কথা কন না কেন?
নবীজির চাচা, অথচ নবীকে চিনে নাই। হায় হায়, বনের জঙ্গলের পশুরা নবীকে চিনেছি। কথা কোন ঠিক কিনা? আমরা পাপী হতভাগা, নবী চিনি না। নবী চিনে বনের পশু করিল কান্না। ঠিক কিনা? হায় হায়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে ওই বন জঙ্গল আর হরিণী আমার নবীকে চিনে, অথচ আমার নবীর চাচা আবু জাহেল চিনল না। আবু জাহেল কো মক্কার কাফেররা, ও মক্কার সদস্যরা, তোমরা কি করবা? মুহাম্মদের কল্লাটা যদি আলাদা করে দিতে পারো তাহলে তোমাদেরকে 100 লাল ঘোড়া উপহার দিব। নাউজুবিল্লাহ কল। হায় হায়, মক্কার যুবকেরা আমার মায়ার নবীর কল্লা আলাদা করার জন্য উঠে পড়ে লেগে গেল। হায় হায়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন হুজরা মুবারকে বাজান রাত্রি যখন হয়, আয় হায়, মক্কার মধ্যে একটা সিস্টেম ছিল বাজান, রাত্রে কোনো যুদ্ধ হতো না, রাত্রে কোনো মারামারি হতো না। যদি যুদ্ধ হতো সেটা দিনের বেলায় হতো, সামনাসামনি হতো। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর ঘর মোবারক প্রত্যেকটা কাফের ঘিরিয়ে রাখলো। আমার নবী কয়, ওই সময় আমার নবীর ঘরে হযরত আলী উপস্থিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান ভালো লাগতেছে? আগাইতাম, কইতাম বাজান আপনাদের, আমার কথা হলো বেশি মানুষ দরকার নাই, মুহাব্বতের একজন মানুষ হলো যথেষ্ট। কথা কন্যা কেন? এই ঠান্ডার মধ্যে যারা ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসবে তারাই তো মনে করবেন জান্নাতি। কথা কন ঠিক কিনা? কারণ জান্নাতীদের লক্ষণ আপনার প্রত্যেকটা কাজে কাজে দেখা যায়। কথা কন না কেন? মসজিদে যান, মসজিদে গেলেও দেখা যাবে নামাজ পড়ে। হায় হায়, মাহফিলে যান, দেখেন সবার আগে মাহফিলে উপস্থিত এমন লোক আছে না নাই? ইরে বাজান রে, আপনাদেরকে বলবো জীবনে কোনোদিন অহংকার করবেন না, লোভ রাখবেন না। ইরে বাজান 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 রে, নবীকে মুহাব্বত করবেন, আল্লাহকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হায় হায়, হিংসা রাখবেন না, লোভ রাখবেন না। যদি আপনি দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরতে চান, মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত করলে কি লাভ? আমার মা বাবা যদি আপনার জন্য দোয়া কইরা দে, ওই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল কইরা নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বাজান, ওই কাফেররা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর ঘর মুবারকে ওই কাফেররা ঘিরে রাখলো। আমার নবী কয়, আলী ও আলী, আলী রে, আজকে তো মক্কার কাফেররা আমাদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। হায় হায়, আমার ঘরের চারপাশে কাফের ঘিরে ফেলেছে। হযরত আলী কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এখন কি করবেন, কি করবেন? আমার মায়ার নবী কয়, আলী ও আলী, আলী রে, তুমি আমার বিছনায় শুয়ে যাও। আলীকে আমার নবী বিছনার মধ্যে শোয়াইলেন। আমার নবী কয়, আলী ভয় পাওয়ার দরকার নাই, আগামীকাল তুমি মক্কার মানুষদের আমানতগুলো দিয়ে তুমি মদিনায় হিজরত করবে। আলী কয়, নবী গো, ও নবী গো, নবী গো, নবী গো, আমি কি কইতাম গো নবীজি? আপনি তো বললেন আগামীকাল আমি মক্কার আমানত দিয়া মদিনায় হিজরত করবো। আপনার এই কথার কারণে আমি বুঝা গেলাম আমার আল্লাহ আমার জন্য আরো একটা দিন হায়াত বাড়িয়ে দিলেন। নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ। আমার নবী যেটা কইব সেটাই আল্লাহ মানবে কি মানবে না? কথা কয় না? ইরে বাজান, হায় হায়, হযরতে আলীকে আমার নবীর বিছনায় শোয়া রাখলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দরজাটা খুললেন, কাফেররা চারদিক দিয়ে ঘিরে ফেললেন। হায় হায়, আল্লাহ কয়, বন্ধু 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 গো, ও বন্ধু বন্ধু গো, আপনি এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নিয়া ওই কাফেরদের দিকে নিক্ষেপ করেন। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনি কাফেরদের দিকে নিক্ষেপ করেন, আপনি শুধু নিক্ষেপ করতে দেরি হবে। আমার আল্লাহ কয়, আমি তাদেরকে কানা করতে দেরি হইতাম না। আরো জোরে কর আল্লাহু আকবার।
আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন এক মুষ্টি বালি নিলেন, বালি নেওয়ার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই কাফিরদের দিকে আমার নবী যখন ওই বালি নিক্ষেপ করলেন, হায় হায় ওই কাফিরদেরকে আমার আল্লাহ এক রাতের জন্য কানা বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় আল্লাহ কয় বন্ধু 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 গো, ও বন্ধু জানেননি ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ কয় বন্ধু বন্ধু গো, ও মায়ার বন্ধু গো, ও দয়ার বন্ধু গো, আপনি যে তাদেরকে বালি নিক্ষেপ করলেন, আপনি যে তাদেরই উদ্দেশ্যে বালি নিক্ষেপ করলেন গো বন্ধু, আপনি জানেননি এই বালি কে নিক্ষেপ করেছে? আমার আল্লাহ কয় বন্ধু আপনি যে তাদের উদ্দেশ্যে বালি নিক্ষেপ করলেন, মূলত এই বালি আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তাদেরকে নিক্ষেপ করেছি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি গভীর মনোযোগ। হায় হায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বালি নিক্ষেপ করলেন, আল্লাহ কয় বন্ধু 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 গো, আপনি যে বালি নিক্ষেপ করেছেন এটা মূলত আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা কাফেরদেরকে নিক্ষেপ করেছি। হায় হায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তখন সেখান থেকে বের হয়ে গেলেন। যাইতেছে 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 আমার নবী যখন সিদ্দিক আকবরের ঘরের সামনে আমার নবী একটা ডাকে দিলেন, ও সিদ্দিক আকবর। আমার নবী যখন দরজায় একটা টোকা দিলেন, সাথে সাথে দরজাটা খুইলা গেল। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে কোন আল্লাহু আকবার। ইরে বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তখন সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে সিদ্দিক আকবর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সিদ্দিক আকবর হাজির। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ইরে বাজান সিদ্দিক আকবরের দিকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে রইলেন। সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে আমার নবীজি দু চোখের পানি ফেলে দিলেন। আমার নবীর দিকে তাকিয়ে রইলেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী নবী গো, আপনি কেন কান্না করেন? আমার নবী কয় সিদ্দিক 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 রে, আমি তোমাকে 6 মাস আগে বলেছিলাম হিজরতের জন্য প্রস্তুত হও। ও সিদ্দিক আকবর, একটা মাত্র ডাক দিলাম, রাত্রি গভীর, তুমি কেমনে দরজাটা খুললা? সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী নবী গো, আপনি যে আমাকে 6 মাস আগে বলেছিলেন হিজরতের জন্য প্রস্তুত থাকো। আমি সিদ্দিক আকবর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 6 মাস আমি বিছানার সাথে আমার পিঠ লাগাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাজান সিদ্দিক আকবর কেমন? সিদ্দিক আকবর হায় হায় আমরা জানি না। হায় হায় নবী কয়, ও সিদ্দিক আকবর একবার ডাক দিলাম কেমনে উঠলা? সিদ্দিক আকবর কয় নবী গো, ও
ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি যে আমাকে 6 মাস আগে বলেছেন হিজরতের জন্য প্রস্তুত থাকতে, আমি যদি আপনি নবীজির এক ডাকে যদি সাড়া না দিতাম, আমি তো আল্লাহর কাছে কি জবাব দিতাম? আমার হাবিব সিদ্দিক আকবরকে ডাকছে, সিদ্দিক আকবর ঘুমাইছে, এটা তো আমি সহ্য করতে পারতাম না গো নবীজি। ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি এক ডাক দিছেন, আজকে 1 দিন 2 দিন 3 দিন নয় 6 মাস আমার পিঠটা আমি খাটের সঙ্গে লাগাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার মায়ার নবী, সিদ্দিক আকবরের মোহাব্বত দেখিয়া আমার মায়ার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী কয় সিদ্দিক আকবর রে, চলো চলো হিজরত করব মদিনায়। হায় হায় মক্কার কাফিররা, মক্কার মুনাফিকরা আমি নবীকে থাকতে দেয় না, আমার জন্মভূমির মায়া আমি ছাড়তে পারি না। আমার মায়া নবী রহমাতুল লিল আলামিন নবী কি করলেন জানেননি? সিদ্দিক আকবরের দিকে রওনা দিলেন, ওনাকে নিয়ে রওনা দিলেন। যাইতেছে আমার নবী বারবার মক্কার দিকে ফিরে তাকায়। আল্লাহু আকবার। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির টানে গো নবী ফিরে ফিরে চায়। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে নিয়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন রওনা দিলেন, যাইতেছে মক্কার কাফেররা তো পাগল হয়ে গেছে। হায় হায় মুহাম্মদকে পাওয়া যায় না, খুঁজতেছে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়া আমার দয়ার নবী মায়ার নবী রওনা দিলেন। যাইতেছে মক্কার অদূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে সুর। মারহাবা। আমি অদম সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। কোন মদিনাওয়ালা চাইলে অল্প বয়সে যদি কবুল করে নেয়, সেখানে নেওয়ার তৌফিক দিবে কে? আরো জোরে কন্যা কে দিবে? শুধু মোহাব্বত লাগবে। কি লাগবে? আরো জোরে কয় না কি লাগবে? আমরা প্রত্যেকে আমার মায়ার নবী দয়ার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কন্যা। এই নবীজি আমার আপনার জন্য এখনো মদিনায় কাঁদেনি, কথা কয় না, কাঁদেনি। আমি আপনি যদিও না দেখি, আমার মায়ার নবী দয়ার নবী প্রত্যেক উম্মতদের দিকে তাকিয়ে রয়েছে। কথা কয় না, কথা কয় না। ইরে বাজান গভীর মনোযোগ। হায় হায় সিদ্দিক আকবরকে নিয়া আমার মায়ার নবী জাবালে সুরের কিনারে গেলেন। হায় হায় বিশাল পাহাড়, হায় হায় গার সুর বিশাল পাহাড়। হায় হায় সিদ্দিক আকবর আমার মায়ার নবীর দিকে তাকিয়ে রইলেন। আমার নবীজি হাঁটতে 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 পা মোবারক ফুলে গিয়েছে। সিদ্দিক আকবর কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি আর হাইটেন না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আর হাইটেন না। আমার মায়ার নবী কয় কাফেররা তো চলে আসতেছে। সিদ্দিক আকবরকে নিয়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কো সিদ্দিক, ও সিদ্দিক রে, চলো আজকে ওই গুহার মধ্যে আমরা থাকবো, ওই জাবালে সুর গারে সুর গুহার মধ্যে আমরা থাকবো। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি কেমনে উঠবেন গো নবীজি? আপনার তো পা মোবারক ফুলে গিয়েছে। আল্লাহু আকবার। হায় হায় সিদ্দিক আকবরের ওই রাতের মোহাব্বতটা কেমন ছিল বাজান? নবীকে ভালোবাসি, মুখ দিয়ে বলি, অন্তর দিয়ে কাজ করি না। কথা কোন ঠিক কিনা? ইরে বাজান রে, সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি দয়ার নবী গো, আপনি আমার কাঁধ মোবারকে উঠে যান। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ওই সিদ্দিক আকবর কই নবী গো, নবী গো, আপনি যদি এখন গারে সুর পাহাড়ে ওঠেন, আপনি তো রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি তো দয়াল নবী, আপনি পাথরে পা দিবেন, পাথরটা মোমের মতো নরম হইয়া যাইব। ওই কাফেররা আপনি নবীর পায়ের চিহ্ন দেখিয়া বাহির করব। নবী গো আপনি আমার কাঁধ মোবারক ওঠেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কি করলো জানেননি? সিদ্দিক আকবরের দিকে তাকায়া রইল। হায় হায় নবী দু চোখের পানি পালায়া দিল। আমার নবী সিদ্দিক আকবরের জন্য দোয়া করলো। হায় হায় আল্লাহ কয় সিদ্দিক আমার বন্ধুর পাগল হইয়া গেছে, আমিও সিদ্দিকের জন্য পাগল হইয়া গেলাম। হায় হায় কেমন
কেমন মুহাব্বত ভালোবাসা বাজান আমি আপনি করতে পারলাম না, আমি আপনি নবীকে ভালোভাবে ভালোবাসতে পারলাম না। সিদ্দিক আকবর আমার মায়ার নবীকে কাঁধ মোবারক উঠালেন, এবার গারে সুর পাহাড়ের মধ্যে উঠবেন। আল্লাহ কয় ফেরেশতা, ও ফেরেশতা জাবালে সুরকে বলো না আমার মায়ার নবীকে সিদ্দিক আকবর মুহাব্বত করিয়া আমার মায়ার নবীকে কাঁধে লইছে, আমি তো সিদ্দিক আকবরকে ভালোবেসে ফেলেছি। আমার আল্লাহ কয় ও জাবালে সুর পাহাড় তুমি সিদ্দিক আকবরের জন্য খাটো হয়ে যাও। আল্লাহু আকবার কর। তো বুঝা গেছে নবীকে মুহাব্বত করলে তামাম দুনিয়া আপনাকে মুহাব্বত করবে। কথা কন না কেন? আর একটু জোরে কন। তাই নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা রিয়াজউদ্দিন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান নবীকে মুহাব্বত করবেন। সিদ্দিক আকবর এমনি এমনি সিদ্দিক আকবর হয় নাই। হায় হায়, প্রত্যেকটা কাজে আমার নবী নিজের ধন সম্পদ সব নবীর জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন বাজান, অনেক মানুষ আসতেছে, ভালো লাগতেছে, আপনি একটু সামনের দিকে আগায় বসেন বাজান। মনে রাখবেন ঠান্ডা তো একটু মিলে জিলে বইলে ঠান্ডাটা কম লাগবে। কথা কোন ঠিক কি না বাজান? একটু সামনের দিকে আগায় বলেন আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলি দিনা মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। এই জন্য আশিকে রাসূল কয় যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ এই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, বলেন কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বল কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আল্লাহু আকবার। আজ এই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণে রাখলে মোর বুকে, বল কেমন লাগতো তোমার চরণে রাখলে মোর বুকে। কত ভালো লাগতো নবী গো দেখলে তোমাকে, বল কত ভালো লাগতো দেখলে নূরের। আয় হায় রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বল রওজা শরীফ এত ভালো কে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বল কত ভালো লাগতো দেখলে নূরের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মা। সিদ্দিক আকবর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নবীকে নিয়ে এবার সিদ্দিক আকবর কি করলেন জানেননি? জাবালে সুর পাহাড়ের মধ্যে উঠলেন। সিদ্দিক আকবর দেখতেছি, হায় হায় সিদ্দিক আকবর কয় নবী গো নবী গো নবী গো, ও মায়া নবীজি দয়া নবী গো, আপনি আগে ঢুকেন না, আমি আগে সিদ্দিক আকবর ঢুকমু। সিদ্দিক আকবর কয় নবী গো আমি কেন আগে ঢুকমু জানেননি? যদি কোনো বিপদ আসে প্রথমে আমি সিদ্দিক আকবর বুকটা পাইতা দিন। জোরে কোন আল্লাহু আকবার। হায় হায় সিদ্দিক আকবর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে এবার সিদ্দিক আকবর কয় নবী গো আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে যাইয়া দেখতেছি। সিদ্দিক আকবর দেখতেছে অসংখ্য অসংখ্য গর্ত। হায় হায়
সিদ্দিক আকবর দেখতেছে অসংখ্য সাপের গর্ত। এবার সিদ্দিক আকবর নিজের চাদর মোবারক নিলেন, ছিটতে 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 সকল গর্তগুলো মারলেন। এবার দেখতেছে সিদ্দিক আকবর দুইটা গর্ত বাকি রয়েছে। আমার নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ভিতরে আসেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওইখানে কবুতর ছিল, মাকড়সাও ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কবুতর কয়, জীবনে পারি আর না পারি, এই তো সুযোগ নবীর খেদমত করার। আল্লাহু আকবার। ইরে বাজান, হায় হায়, কবুতর কি করলো জানেননি? কবুতর বাসা বাঁধলো, কবুতর ডিম পারলো। হায় হায়, মাকড়সা জাল বনে দিল, যাতে কাফেররা এসে না বুঝতে পারে এখানে কোনো মানুষ আসে নাই। হায় হায়, আমরা যখন কোনো আপনার মাকড়সার জাল বলেন এবং কি কবুতরের বাসার কাছে যাই, আমরা সাধারণ মানুষ গেলে ওই মাকড়সা পালায়া যায়। কথা কন, কবুতর কি বসে থাকে না, উড়াল দেয়? উড়াল দিয়া পালায়া যায়। কবুতর ডিম পায়রা দিল, এমন ভাম করলো রে বাজান যেন এইখানে কোনো মানুষ প্রবেশ করে নাই। মাকড়সাও জাল বনে দিল। হায় হায়, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে নিয়া সিদ্দিকে আকবর ওই গুহার মধ্যে ঢুকলেন। সিদ্দিকে আকবরের দুইটা পা দুইটা গর্তের মধ্যে দিলেন। আমার নবী সিদ্দিকে আকবরের রান মুবারকের মধ্যে শুইলেন। আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন। সিদ্দিকে আকবর কিছুক্ষণ পরে দেখতেছে একটা সাপ সিদ্দিকে আকবরকে দংশন করেছে। আল্লাহু আকবার। হায় হায়, সিদ্দিক আকবর সে ব্যথার তাড়নায় সহ্য করতে পারছে না। দু চোখের পানি আমার নবীদের শরীর মুবারকের উপরে পড়লো। নবী কয়, সিদ্দিক, ও সিদ্দিক, সিদ্দিক রে, আমি নবী তো সকল কিছু জানি, তুমি কেন কান্না করতেছ? আমি নবী তো সেটাও জানি। নবী গো, কি করব জানেননি? একটা সাপ যে কিনা বারবার উঠতে চায়, আমি অসংখ্য চাদর দিয়া ছিঁড়ে ছিঁড়ে অসংখ্য গর্ত মারলাম। নবী গো, দুইটা গর্ত বাকি ছিল, ওই দুইটা গর্ত আর মারতে পারে নাই, কাপড় শেষ হয়ে গেছে। নবী গো, আমার দুইটা পা দিয়া দিলাম, তারপরে ওই সাপটা আমাকে দংশন করেছে। আমার নবী কয়, সিদ্দিক রে, তোমার পাটা আমি নবীর কাছে দাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজি থুতু মুবারক লাগাইলেন। সিদ্দিক আকবর কয়, নবী গো, কোনো ব্যথাই আর অনুভব করি না। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, আগারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। সুবহানাল্লাহ। আরে গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। নবীর জন্য জীবন করলেন দান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় আছেন নবী দু জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ বাজান রে। শুধু সিদ্দিকে আকবর নয়, আমার মায়ার নবীকে মোহাব্বত করলে কেমন দাম বাজান, নবীকে ভালোবাসিলে কেমন ইজ্জতওয়ালা হওয়া যায়। এক আশিকে রাসূল, তার নাম হচ্ছে রবি বিন সুলাইমান। সুবহানাল্লাহ কয় না বাজান? কইতাম নি ওই আশিকে রাসূল কেমন আশিকে রাসূল বাজান। মুজাহাতুল মাজালিস যেই কিতাবটা লিখেছেন আল্লামা আব্দুর রহমান সফুরি রাহিমাহুল্লাহ, ওই কিতাবের মধ্যে 133 কিংবা 34 পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটা আনলেন। হায় হায়, ওই রবি বিন সুলাইমান যে এমন বান্দা ছিল রে, আজকে বান্দা, আল্লাহর বান্দা, এক বেলায় এক ওয়াক্ত নামাজ পড়লে দ্বিতীয় ওয়াক্তের খবর থাকে না। কথা কয় না। দুই ওয়াক্ত পড়লে তৃতীয় ওয়াক্তের খবর থাকে না। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না। এমন মুসল্লি আছে না নাই? এমনও মুসল্লি আছে
যারা এক সপ্তাহ একবার মসজিদে যায় না, কথা কয় না, সাপ্তাহিক জুমার মুসল্লিও কথা কয় না, আছে না নাই? কিছু মুসল্লি আছে শুধু জুমার নয়, ঈদের দিন দেখা যায়, কথা কয় না বাজান। কথা বুঝতেছেন নি? আমার একটু মোহাব্বত দিয়ে আপনার একটু আওয়াজ দিবেন, আমার ভালো লাগবে বাজান। আওয়াজ দিতে পারবেন ইনশাল্লাহ? ইরে বাজান রে, নামাজ আল্লাহ ফরজ করেছেন আপনার উপর, আমার উপর, সকল মানুষের উপর নামাজ ফরজ করা হয়েছে। হায় হায় দুঃখ লাগে, কষ্ট লাগে, ফজরের আজান দিলে মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? ইরে বাজান, গরমকালে তো সারা গেছে, শীতকালে তো পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? শীতের জ্বালায় মানুষ উঠতে চায় না, কম্বল মোট দিয়ে থাকে। হায় হায় দুনিয়ার মানুষ, বয়স কোন দিক দিয়া চইলা যায় বাঁচতে পারবা না, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবা না। আজকে নয় কাল তোমার সবকিছুর হিসাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? ইরে বাজান রে, এমন একজন আশিকে রাসূল যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার মা বাবা কেউ ছিল না দুনিয়ার বুকে। ওই আশিকে রাসূল গরিব ছিল, মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কাজ করতো আর ইনকাম করতো। হায় হায় জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। হায় হায় নফল ইবাদত করতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, মানুষের মনে কষ্ট দিত না। হায় হায় বাজান, আমি আপনি আজকে রাস্তাঘাটে উঠতে ফিরতে একটা মানুষের সাথে ধাক্কা লাগলে গরম হইয়া যায়, কথা কন না কেন? গরম হই কি হই না? তাগড়া যুবক গায়ের সঙ্গে লাগছে কেন, এবার ফোলা ফাইন ডাইকা আনে, কথা কর না কা? ইরে বাজান, এমন করবেন না, এমন করবেন না, বয়স যখন পেরিয়ে যাবে এই বড়াই আর থাকবে না। হায় হায় বাজান, একটা কথা যদি আপনি 2 ভাবে বলতে পারেন, একটা কথা আপনি চাইলে সহজ ভাবে বলতে পারবেন, একটা কথা আপনি চাইলে কঠিন ভাবে বলতে পারবেন, কথা কর না কেন? সাপোজ আমি বলি নাইম রে, এই মেয়ে এদিকে আসো, নাইম আসো, কথা কর না, বুঝতেছেন নি আপনার কথাটা? এক কথা কিন্তু একটাই, কিন্তু আপনি চাইলে নরম ভাবে মানুষের মন গলায় তারা আনতে পারবেন, কথা কোন ঠিক কিনা? জোর গলা কইছেন হেতো আপনার দিকে চাইলো না, কথা কোন ঠিক কিনা? ইরে বাজান, মুহাব্বত রাখতে হবে, অন্তরে নবীর প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। যদি নবীর প্রেম মুহাব্বত রাখেন, দুনিয়াটা জয় করতে পারবেন। ওই রবি বিন সুলাইমান জীবনে কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, মা বাবাকে কোনো দিন কষ্ট দেয় নাই। হায় হায়, রবি বিন সুলাইমান এমন আশিকে রাসূল ছিল বাজান, ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, জীবনে কোনো কিছু চায় নাই, আপনাকে দেখি নাই, আপনার উপর ঈমান এনেছি, আপনার বন্ধুকেও দেখি নাই, আপনার বন্ধুর উপর ঈমান এনেছি। আল্লাহু আকবার কোন? আল্লাহ গো, একটাই আশা, একটাই চাওয়া, একবার হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দিয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আয় আয় রবি বিন সুলাইমান, আয় আয় কি করলো জানেননি বাজান? ওই রবি বিন সুলাইমান প্রত্যেক দিন নামাজের বিছনায় কান্না করতো, আর ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি রবি বিন সুলাইমান তোমাকে দেখি নাই, তোমার বন্ধুকে দেখি নাই, তোমার বন্ধুর উপর ঈমান এনেছি, তোমার উপর ঈমান এনেছি। আল্লাহ গো, একবার হলো তোমার কাবা শরীফ যাবার তৌফিক দান করো। ওই রবি বিন সুলাইমান এমন মুহাব্বতের বাজান, এমন মুহাব্বতের মানুষ ছিল। হায় হায়, মানুষের মনে কষ্ট দিত না, যখন মানুষ সামনে আসতো বুকে জড়াইয়া নিত, সালাম দিত, জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, রবি বিন সুলাইমান 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে 10 বছর কর্ম করলেন, কাজ করিয়া 100 দিরহাম জমাইলেন। কত দিরহাম? আরো জোরে কোন? মনে রাখবেন, আগের যুগে দিরহাম কইতো, কি কইতো? কথা কন না, কি কইতো? আমরা দেশের কারেন্সি কয় কি? টাকা। কি কয়? ইন্ডিয়াতে যান বলবে রুপিয়া, কি বলবে? ইউরোপে যান বলবে ডলার, যখন সৌদিতে যাবেন বলবে রিয়াল। এক এক দেশের এক এক কারেন্সির নাম আছে না নাই? কথা কন না, আছে না নাই? হায় হায়, ওই পাগলা
আপনার 100 দিরহাম জমাইলো, আপনার 1 বছর 2 বছর 3 বছর এইভাবে 10 বছর কষ্ট করলো, ওই পাগলা আপনার হজে যাওয়ার নিয়ত করলো। ওই পাগলা 1 দিন 2 দিন 3 দিন প্রত্যেকের মানুষের বাড়ি যায় কয়, ও মুসলমান ভাই, ও ভাইজান, আমি আবার যাওয়ার নিয়ত করেছি। প্রত্যেক মানুষ, একটা মানুষ যদি আপনাদের এলাকায় প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক দিন মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের হক না মেরে খায়, ওই মানুষটা যখন আপনার সাথে চলবে, আপনি তার কথা শুনলেই মানার বেশি চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? এইভাবে রবি বিন সুলাইমানও আল্লাহর বান্দা, মানুষের মনে কোনোদিন কষ্ট দেয় নাই, মানুষের মনে কোনোদিন আঘাত দেয় নাই। হায় হায়, রবি বিন সুলাইমান কয়, ভাইজান ভাইজান ভাইজান, আপনারা কে আছেন? আমি আবার হজে যাওয়ার নিয়ত করেছি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। হায় হায়, রবি বিন সুলাইমান তখন তার এলাকাবাসীর কাছে জানিয়ে দিল, আমি আবার হজে যাইতে চাই, আমি আবার হজে যাইমু। হায় হায়, মানুষ তার দিকে তাকিয়ে রইল। কিছু মানুষ কয়, এই লোকটা তো ভালো মানুষ, এই লোকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকের সাথে যাওয়া যায়। এবং মানুষ একত্রিত হলো, ভাইজান আপনি কোন দিন যাবেন আমাদেরকে জানায়া দেন, আমরাও আপনার সাথে যাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। হায় হায়, মক্কা মদিনার কথা মানুষ যখন তার অন্তরে রাখে, তখন দিলটা নরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হায় হায়, মানুষের দিলটা নরম হয়ে যায়। ওই আশিকে রাসূলের সঙ্গে অসংখ্য মানুষ জড়ো হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন যখন হজের মৌসুম আসলো, ওই মানুষটা রওনা দিল। ওই যুগে কোনো প্লেন ছিল না, ওই যুগে কোনো বাস ছিল না, ওই যুগে কোনো ট্রেন ছিল না, ওই যুগে কোনো গাড়ি ছিল না, ওই যুগে কোনো বাইক ছিল না। হায় হায়, তারা হেঁটে হেঁটে উট নিয়ে হজ করতে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। তখনকার সিস্টেম এটা ছিল, এখন আধুনিক সিস্টেম। কথা কোন ঠিক কিনা? মানুষ বিমানে ওঠে, আমি উঠছি, চোখ বন্ধ করছি, মেলছি, দেখি দেয়ানে চলে আইছি। আল্লাহু আকবার কোন। উঠলাম 1টায়, নামলাম 5টায়, 3 ঘন্টা পিছিয়ে দিস, আবার দেবি বিকেলেই। আল্লাহু আকবার কোন। অথচ 6 ঘন্টা কিন্তু প্লেনেই ছিলাম। আল্লাহু আকবার। ইরে বাজান, ওই রবি বিন সুলাইমান, হায় হায়, তার সাথে তার সঙ্গীগুলো প্রত্যেকে কয়, হুজুর গো, আমরাও আপনার সাথে হজে যেতে চাই, আপনি আমাদেরকে নিয়ে যান। এবার প্রত্যেকটা মানুষ রবি বিন সুলাইমানের সাথে রওনা দিল। যাইতেছে যাইতেছে যাইতেছে, রবি বিন সুলাইমান দূর থেকে লক্ষ্য করলো একটা মহিলা, একটা মানে কাপড়া, যেই মা পর্দা পুশিদা, দূর থেকে রবি বিন সুলাইমান দেখলো ওই মহিলাটা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, আপনারা কোন মরা পশুর মাংস কি খাওয়া জায়েজ? আরো জোরে কয় না জায়েজ বাজান? মরা পশুর মাংস জায়েজ নাই, মরা পশুর মাংস খাওয়া হারাম। কথা কোন ঠিক কিনা? ইরে বাজান, ওই রবি বিন সুলাইমান দেখতেছে ওই মহিলাটা মরার পশুর মাংস নিচ্ছে। রবি বিন সুলাইমান এবার যায় লক্ষ্য করতেছে, কোথায় যায় এ মা মরা পশুর মাংস, কোন জায়গায় নিয়ে যায়, আমি আজকে দেখবো। ওই মহিলা যখন যাইতেছিল, তখন রবি বিন সুলাইমান কো, ভাই জানো, ও কাফেলার ভাই, আপনারা এখানে দাঁড়ান, আমি একটু আসতেছি। তখন রবি বিন সুলাইমান ওই মার পিছনে যাইতে 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 একটা খেজুর গাছের ছাউনি দিয়ে একটা ঘর দেখা যায়। ওই মা ঘরে ঢুকলেন। হায় হায়, 2টা বাচ্চা মায়ের কদমে পড়ে গেছে। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, আজকে 3 দিন 3 রাত কিছু খাই না। মাগো মা, আমাদের জন্য আপনি কি এনেছেন? আমাদের জন্য আপনি কি আনছেন খাবার দিলেন? মা কয়, আর দেরি করিস না বাজান, তোদের জন্য খাবার এনেছি। হায় হায়, রবি বিন সুলাইমান ওই ঘরের মধ্যে যায় কয়, মাগো মা, আপনি কি জানেন না মরার পশুর মাংস খাওয়া হারাম? মা 2টা চোখের পানি ডাক দিয়া কয়, হুজুর গো, আমি কেন জানবো না? আমি হইলাম নবীর আওলাদে রাসূল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আয় আয়, রবি বিন সুলাইমান অবাক হয়ে গেলেন বাজান।
মায়ের দিকে তাকায় রইলেন। হায় হায় আওলাদে রাসূল। ওই মহিলা কয়, ও হুজুর হুজুর গো, আমি কেন জানবো না মরা পশুর মাংস খাওয়া হারাম? আমি জানি মরা পশুর মাংস খাওয়া হারাম, তারপরও আমি নিচ্ছি কেন জানেননি? আপনি তো জানেন আওলাদে রাসূলের জন্য মানুষের কাছে হাত পাতাও জায়েজ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের জন্য দান সদকা খাওয়া জায়েজ নাই, হাত পাতা জায়েজ নাই। রবি বিন সুলাইমান দুই চোখের পানি পালাইয়া দিল। হায় হায়, নবীর আওলাদ না খায়া রইছে, আমি কেমনে হজে যাই? রবি বিন সুলাইমান কান্নাকাটি করলো, কয় মা গো মা, ও মা, মা গো মা, আমার এই 100 দিরহাম 10 বছর লাগায়া 100 দিরহাম আমি হজের জন্য জমাইছি। আপনি তো নবীর আওলাদ, আপনি যদি না খায়া আপনি যদি মইরা যান, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। তোমার এলাকায় এমন প্রতিবেশী ছিল যে কিনা আমার বন্ধুর আওলাদ, তারা না খায়া মরছে, তুমি হজে যাও তাদেরকে না নিয়া, তাদেরকে না খাওয়াইয়া, তোমার এলাকার মানুষ খাওয়া নিয়া কষ্ট পায়, আওলাদের রাসূল কষ্ট পাইতাছে, তুমি কেমনে হজে যাও? আমি কি জবাব দিব? ওই রবি বিন সুলাইমান ওই মাকে কয়, মা গো মা, আমার 100 দিরহাম আপনাকে দিয়া দিলাম, আমি আর হজে যাইতাম না। আল্লাহু আকবার কোন। মোহাব্বত কেমন বাজান? এবার রবি বিন সুলাইমানের এই মোহাব্বত দেখিয়া আওলাদের রাসূল ওই মা 2 হাত তুলিয়া দোয়া করলেন। হায় হায়, রবি বিন সুলাইমান যখন কাফেলার লোকের কাছে গেলেন, কয় ভাইজান চলেন আমরা এবার হজের দিকে যাই। রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান, ভাইজান আমি যাব না, যাব না। কেন যাবেন না? ও হুজুর, আপনার কারণে আমরা প্রত্যেকটা মানুষ হজে যাওয়ার জন্য রেডি হয়েছে, আমরা কেউ হজে যাইতাম না। আপনি যাওয়ার কারণে আমরা প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বিদায় নিয়েছি, আমরা প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হুজুর গো, আপনি কেন যাবেন না? এই কথা বলার পর কয়, এটার কথা আমি তোমাদেরকে বলতে পারবো না, এটার হাকিকত আমি তোমাদেরকে বলতে পারবো না, এটার হাকিকত জানেন আল্লাহ তার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান, হায় হায়, ওই রবি বিন সুলাইমান এবার বাড়ির মধ্যে চইলা গেল। হায় হায়, ওই কাফেলার লোক কয়, উনি যদি না যায় কোনো সমস্যা নাই, আমরা এবার হজ করে আসবো। প্রত্যেকটা লোক তারা কি করলো জানেননি বাজান? হজের জন্য রওনা দিল। এবার হাজী সাহেব যখন হায় হায় কাবা শরীফের কিনারে গেল, যায়া দেখতেছে রবি বিন সুলাইমান কাবা শরীফ তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। বাজান আমরা মনে ঠান্ডায় কাতর হয়ে গেছেন নাকি বাজান? একটু জোরে আল্লাহু আকবার কোন না। ইরে বাজান, রবি বিন সুলাইমান হায় হায় যখন ওই কাফেলার লোক তারা যখন দেখলো রবি বিন সুলাইমান যে কিনা হজে আসে নাই, তারা দেখতেছে তার আগে রবি বিন সুলাইমান আইসা হজ তাওয়াফ করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বতের দাম কেমন বাজান? মোহাব্বতের দাম কেমন? ইরে বাজান রে, রবি বিন সুলাইমান তখন তাওয়াফ করলেন। এবার হাজিরা গেলেন সাফা মারওয়া সাই করতে। এবার কিছু হাজি দেখতেছে রবি বিন সুলাইমান সেও সাফা মারওয়া সাই করে। সুবহানাল্লাহ। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান, এবার রবি বিন সুলাইমান আপনার হাজরে আসওয়াদের কাছে প্রত্যেকটা হাজি যারা হজ করতে যায় তারা চায় হাজরে আসওয়াদ চুম্বন দিতে। হায় হায়, এক হাজি যায়া দেখতেছে রবি বিন সুলাইমানও হাজরে আসওয়াদ চুম্বন দিয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মুহাব্বতের দাম কেমন। রবি বিন সুলাইমান সে আমার নবীর আওলাদকে মোহাব্বত করে টাকা দিয়ে দিচ্ছে, অথচ সে কিন্তু হজে আসে কথা কয় না, হজে আসে নাই। এবার ওই লোকগুলো কয়, ভাইজান ও ভাইজান, আমরা দেখলাম ওই লোকটা হজে আসলো না, অথচ তাকে তাওয়াফে দেখা যায়, অথচ তাকে সাফা মারওয়ায় দেখা যায়, অথচ তাকে হাজর আসওয়াদ চুম্বনে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আয় হায়, কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না,
বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওর দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো বাইতুল্লাহ, বলেন ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া এবার হলো না। ও গো বাইতুল্লাহ, এবার দেখেন ওই রবি বিন সুলাইমান, হায় হায় হাজিরা আপনার হজের কাজ শেষ করে মদিনাতুল মুনাওয়ারা গেল। হায় হায় এমন কিছু হাজি যারা আমার মায়ার নবীকে খুব মুহাব্বত করে, নবীর রওজার সামনে সালাতু সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। হায় হায় হাজিরা আপনার মক্কা শেষ করিয়া মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আমার নবীর রওজার সামনে রিয়াজুল জান্নার ভিতরে সালাম জানায় এমন একজন হাজি যে কিনা রবি বিন সুলাইমানের সদস্য, হায় হায় কাফেলার সদস্য। সে দেখতেছে, ওই লোকগুলা দেখতেছে রবি বিন সুলাইমানও আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দে। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় কেমন আশিক রাসূল, আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান হায় হায় আমার মায়ার নবীকে মোহাব্বত করিয়া, আওলাদের রাসূলকে মোহাব্বত করিয়া হাকিকত আসতেছে বাজান। ইরে বাজান রে, এখন হাজী সাহেবগণ হজের কার্যক্রম শেষ করিয়া বিদায়ী তাওয়াফ করলেন। হায় হায় বিদায়ী তাওয়াফের পর একটা লোক যে কিনা তাদের হাতে একটা ব্যাগ দিয়া যায়, কয়টা রবি বিন সুলাইমানের ব্যাগ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আয় গায় হাজী সাহেব বাবা রবি বিন সুলাইমানের ব্যাগ দিলেন। হায় হায় হাজী সাহেব হজের কাজ শেষ করলেন। হজের কাজ শেষ করার পর এবার তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হায় হায় বাড়ির মধ্যে যখন গেলেন, যায়া দেখতেছে রবি বিন সুলাইমান বাড়ির মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা রিয়াজুল ইসলাম আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মাহফিল কমিটির পক্ষ থেকে বাজান দেখেন, আশিকে রাসূল হলে নবীকে জানের চাইতে মুহাব্বত করলে আওলাদের রাসূলকে 100 দিরহাম, কত দিরহাম কথা কয় না, কত দিরহাম, 100 দিরহাম দিয়া হজ তো হইছে মানুষও অবাক হইয়া গেল। হায় হায় এই লোকটা হজে যায় নাই অথচ তাওয়াফে দেখা গেছে। হায় হায় এই লোকটা হজে যায় নাই অথচ সাফা মারওয়ায় দেখা গেছে। এই লোকটা হজে যায় নাই বিদায়ী তাওয়াফে দেখা গেছে। এই লোকটা হজে যায় নাই নবীর রওজায় দেখা গেছে। আয় আয় আমরা যদি নবীকে মোহাব্বত করতে পারি, জানের চাইতে যদি মোহাব্বত করতে পারি, রবি বিন সুলাইমান হায় হায় কি হয়েছে জানেননি? ওই লোকগুলা এসে কয়, ও হুজুর হুজুর গো, আপনি কইছেন আমাদের সঙ্গে যাবেন না, আপনি কইছেন হজে যাবেন না, অথচ আমরা প্রথমে যাই আপনাকে দেখি আপনি হজ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেখতেছি আপনি তাওয়াফ করতেছেন, আরেকজন হাজী দেখতেছে আপনি সাফা মারওয়া সাই করেন, আরেকজন দেখতেছে আপনি হাজর আসওয়াদ চুম্বুল দেন। এই কথা বলার পর রবি বিন সুলাইমান কয়, না না আমি হজে যাই নাই। আল্লাহু আকবার কইতেন না? রবি বিন সুলাইমান কয় আমি হজে যাই নাই। আশ্চর্য হয়ে গেল, হায় হায় মানুষগুলো কি বলতেছে, আমি নাকি হজে গিয়েলাম। হায় হায় রবি বিন সুলাইমান আশ্চর্য হয়ে গেল, কয় হুজুর আপনি বিশ্বাস করতেছেন না, আপনার ব্যাগ আমার কাছে একটা লোক দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রবি বিন সুলাইমানের ব্যাগ দিল। আল্লাহু আকবার কইতেন না? হায় হায়
হায় রবি বিন সুলাইমান আমার মায়ার নবীর রাহমাতুল্লিল আলামিন নবীর আওলাদকে মহব্বত করে 100 দিরহাম কুরবান করেছে বাজার। হায় হায় রবি বিন সুলাইমান কয় তোমরা কি কও? না 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 না, আমি হজে যাই নাই, আমি তো হজ করি নাই, কেমনে আমি হজ করবো? আমি তো জানি না হজ কেমনে করা লাগে, আমি তো যাই নাই, তোমরা কও আমি নাকি হজে গিয়েছি। আমার কাছে অবাক লাগে, কয় আমাকে 2টা মিনিট টাইম দেন। সুবহানাল্লাহ কয় না, কয় মিনিট? আরো জোরে কয় না, কয় মিনিট? কয় আল্লাহর দরবারে সেজদা দিমু, এই ফয়সালা যাতে আমার আল্লাহ কইরা দে। জোরে কোন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ওই মানুষদেরকে থেকে চাইয়া 2টা মিনিট চাইলেন, নফল 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়ে কান্দে। রবি বিন সুলাইমান কান্না করতেছে, আল্লাহ গো আমি হজে যাই নাই, আমি হজ করি নাই। মানুষ কয় আমি নাকি হজ করছি, আমি তোমার হাবিবের রওজায় যাই নাই। মানুষ কয় আমি সেখানে গিয়েও সালাম দিয়েছি, কেমনে সম্ভব? হায় 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 হায়, মানুষ আমাকে বারবার বলতেছি আমি কি করবো? আল্লাহ গো আপনি একটা ফয়সালা করে দেন। মানুষ প্রত্যেকে রবি বিন সুলাইমানকে দুরদার করিয়া তার ব্যাগটা দিয়া রবি বিন সুলাইমানের বাড়ি থেকে চলে গেল। রাত্রি যখন গভীর হলো, হায় হায় আশেক মাশুকের খেলা জমে রাত্রি গভীরে, কথা কোন ঠিক কিনা? হায় হায় বাজান, রবি বিন সুলাইমান তাহাজ্জুদ নামাজ পড়লেন আর কান্নাকাটি শুরু করে দিলেন। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন, আমার দয়াল নবী, আয় হায় রবি বিন সুলাইমান কান্না করতে 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 ঘুম চলে আসলো। আমার নবী কয় পাগলা 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 রে, আর কাঁদিস না, দয়াল নবী তোর ঘরে আজকে হাজির হইয়া গেলা। কত দিরহাম? 100 কত দিরহাম? আয় হায় নবী কয় পাগলা রে আর কান্না কাটি করিস না। আয় হায় ওই মায়ার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় কি হয় না? হয় না, হয় কি হয় না? হায় হায় ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে যদি আপনি স্বপ্নে দেখেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী কয় উম্মত, শুধু তাই নয় তাই নয়, আমি নবীকে কোনো ব্যক্তি যদি আমি দয়াল নবী মায়ার নবীকে স্বপ্ন দেখে ওই স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে না। আমার নবী কয় উম্মত, ওই স্বপ্নের মধ্যে কোনো শয়তান ধোঁকা দিতে পারে না, স্বয়ং আমি নবী স্বপ্নের মধ্যে হাজির হইয়া যায়। হায় হায় রবি বিন সুলাইমান কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী গো, আমি হজ করতে যাই নাই, আমি হজে যাই নাই। মানুষ কয় আমি হজ করেছি, মানুষ কয় আমি নাকি সাফা মারওয়া সাই করেছি, মানুষ কয় আমি নাকি হাজর আসওয়াদ চুম্বন করেছি, মানুষ কয় আপনি নবীর রওজায় নাকি আমি সালাম দিছি। নবী গো আপনি তো জানেন আমি তো আমার বাড়িতে ছিলাম, আমার ঘরে ছিলাম। আমার নবী কয় পাগলা ও পাগলা পাগলা রে, যা 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 যা, আজকে তোরে বলে যায় আমি মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের আওলাদকে ভালোবাসিয়া 100 দিরহাম কুরবান করছো। আমার নবী কয় আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল আর মঞ্জুর কইরা নিছে। আরো জোরে কোন, আরো জোরে, কে কবুল করে নিছে? এরকম আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে কয় না, সেই সম্মান দিতে পারে কে? কথা কয় না কে? আল্লাহ চাইলে মানুষের সাথে আপনাকে মানুষের সামনে বেয়াজ্জিত করতে পারে, আল্লাহ চাইলে অসংখ্য মানুষের সাথে সম্মান দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কখনো অহংকার রাখবেন না, নবীকে মোহাব্বত করবেন জানের চাইতে, নবীকে ভালোবাসবেন। হায় হায় বাজান, কেন রঙের দুনিয়ায়, রঙের তামাশায় দুনিয়ায় 10 বছর 20 বছর 30 বছর বৃদ্ধ হইলে মানুষ কয় হায় হায় যৌবন কাল হারাই লাইলাম, যৌবন কাল শেষ করে দিলাম, বেহায়াপনা খারাপ কাজে ব্যয় করলাম, হায় হায় এখন আমল করতে পারি না। হায় হায় ওযু সুইটা যায়, মানুষ যখন বৃদ্ধ হয় আফসোস করে যৌবন কালের কথা কইয়া। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন বৃদ্ধ হয় আফসোস করে হায় হায় যদিও আমি যৌবন কাল পাইতাম, হায় হায় মানুষ আফসোস করে। এই জন্য বলবো বাজান, যৌবন অবস্থায় বেশি বেশি আমল করেন, আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর কইরা নিব। আল্লাহু আকবার কর।
এই জন্য বলি বাজান, বাজান রে, হায় হায় 100 দিরহাম কোরবান করছে, আওলাদের রাসূলকে মোহাব্বত করছে বাজান। আজকের মাহফিলটা কিসের স্মরণে? ঈদ মিলাদুন নবী, সুবহানাল্লাহ কয় না? নবীজির ঈদ, সুবহানাল্লাহ কয় না? ঈদ উদযাপন উপলক্ষে আজকের মাহফিলটা হচ্ছে কি হচ্ছে না? কথা কয় না? আর জোরে কোন, আমার শুনলে দেন, আপনারা কোন জোরে, আপনারা জোরে কইলে আমি জোরে কমু, আপনারা আস্তে কইলে আমি আস্তে কমু। আল্লাহু আকবার কোন। এই মাহফিলটা কি ঈদ মিলাদুন নবী কিনা? নবীজির মিলাদুন নবীর উপলক্ষে এই মাহফিলটা সাজানো হয় নাই? কথা কোন হয় নাই? এই প্যান্ডেল সাজাইলো, মাইক আনলো, আপনার অনেক ইন্তজাম করলো, আলেমদেরকে দাওয়াত দিল, খরচ হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? আলোচনা করবো, আলোচনা বিশাল বাজান। আজকে যদি ধরি, আসলে আমি তো জুমার আলোচনা মন ভরে আলোচনা করতে পারি না, জুমার ভিতরে 30 মিনিট পাই, 40 মিনিট পাই, হাইজ গেলে হয়তো কোনোদিন 50 মিনিট করা হয়, এর ঊর্ধ্বে যাওয়া হয় না। কিন্তু আলোচনা মঞ্চে যখন স্টেজ থাকে তখন কিন্তু অনেক টাইম পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আর টাইম থাকলে গুছাইয়া কথা বলা যায়, কথা কোন ঠিক কিনা?